হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরেকটা নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। এখন সময় হইতেছে সকাল 8টার মতো। তো আজকে ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। অন্য দিনের তুলনায় আজকের দিনটা একটু অন্যরকম, মানে আজকের দিনে কোনো স্পেশাল কিছু না, বাট আজকে ঘুম থেকে উঠে সবার আগে স্নান করলাম। সকালে কোনো কাজকর্ম কিচ্ছু করছি না, ঘুম থেকে উঠে মনে হইতেছিল স্নানটা সারি, তারপর আস্তে ধীরে সংসারে যে কাজগুলি আছে এগুলি করবো। সকালবেলা যত সময় স্নানটা না করবো মনে হয় যেমন কোনো কাজই এখনও ঠিকঠাক মতো করতে পারতেছি না। তো এই কারণে আজকে সকালবেলা স্নানটা সাইরা নিলাম, তারপর ঠাকুর পূজাটা দিব, তারপর সংসারে যে কাজগুলি আছে বা রান্না বান্না ওইগুলি শুরু করবো আস্তে ধীরে। তো স্নানটা করলাম, তারপর তেল সিঁদুর দিয়ে সেরা কয়েকটা কাপড়ও ধুয়ে দিয়েছি। তো এগুলি ছাদে মেলা দিয়ে এলাম, আর রৌদ্রটা বেশ ভালোই আসছিল। মনে হইতেছে ওই 12টার মধ্যে সমস্ত কাপড়গুলি শুকাই যাইব গা। তাইলে চলো এবার পূজাটা দিয়া সারি, তারপর বাকি যে কাজগুলি আছে এইগুলি শুরু করবো। আর জানো তো বন্ধুরা, পূজা তো ঠিকই দিতেছি, কিন্তু গাছে না একটা ফুলও ফোটে না। আজকে জাস্ট একটা ফুল পাইলাম। অন্যদিন তো এরকমও হয় যে গাছে একটা ফুলও ফোটে না, ফুল ছাড়াই পূজা দিতে হয় আমার। পূজাটা দিয়ে আয়া পড়ছি। এইবার এই যে ঘরের দরজা জানালাগুলি খুলি। সকালবেলা তো ঘরের দরজা জানালাগুলি খোলাওই হয়েছে না, আর আজকে হাজব্যান্ডের মর্নিং ডিউটি আসিল। তো ও তো ডিউটি গেছে গা, আমিও স্নানটা সাইরা পূজাটাও দেওয়া হয়ে গেছে গা। এইবার আস্তে ধীরে সংসারের কাজগুলি শুরু করবো। জানো তো বন্ধুরা, ঘুম থেকে ওঠার পরেই হোক বা যখনই ঘর দোয়ার গুছাইয়া রাখি, চেষ্টা করি সবার আগে বিছনাটা গুছানির লেগে, বেডশিটটা একদম টান টান করে বিছাইয়া রাখার লেগে। আর যতক্ষণ বিছনাটা আমি ঠিকঠাক মতো গুছাইতে পারতাম না আমার মন মতো কইরা সেইরা, অতক্ষণ মনে হয় যেমন কোনো কাজই আমি ঠিকঠাক মতো করতে পারতাছি না বা সুন্দর করে হইতাছে না। এই তো বিছনাটাও ভালো করে পরিষ্কার করে চারা দিয়া বেডশিটটা একদম টান টান করে বিছাই নিলাম। আর এইখানে তো এতদিন আরও অনেক কয়টা পুতুল রাখা আছিল, কিন্তু মনে হইতেছিল বিছনাটা না একদম ঝাম লাগিয়া রইছে। তো এই কারণে কয়েকটা পুতুল কালকে রাত্রে উঠে রাখিয়া দিছি। মনে হইতেছিল দুইটা থাকলে বেশি ভালো লাগতো দেখতে। বেডরুমটা গুছাইয়া এইবার আয়া পড়ছি এই যে সামনের বারান্দাটার যে গ্রিলটা আছে এইটার মধ্যে মাকড়সার ঝুল জুই মারিছে, এইগুলি পরিষ্কার করবো। তারপর সম্পূর্ণ ঘরটাই ঝাড়ু দিব। সকালবেলাতে একবার ঘরটা ঝাড়ু দিছি, ওই হালকা পাতলা করে একটু ঝাড়ু দিছি, যেহেতু ও ডিউটির যাইব, পাশে ঘর থেকে নাকি ডিউটির যাইতে নাই। এখানে সকালবেলা একটু হালকা পাতলা করে ঝাড়ু দিয়ে রাখছিলাম, এখন ভালো করে ঝাড়ু দিমু। আর জানো তো বন্ধুরা, আমি না কালকে রাত্রেই আমার লিভিং রুমটা ভালো করে আমি গুছাইয়া রাখছিলাম। বিছনা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু সুন্দর করে গুছাই, একদম কাপড় টাপড় সব কিছুই গুছাই রাখছিলাম, যাতে সকালবেলা আমার এত কাজের প্রেশার না নিতে লাগে। সকালবেলা দেখবা প্রচুর কাজ থাকে, আর এই কাজগুলি সময়ের মধ্যে ম্যানেজ করতে গেলে আগের দিনই টুকিটাকি যদি একটু কাজগুলি আগে রাইখা দিই, তাইলে দেখবা সকালবেলা এত কাজের প্রেশার থাকে না, আর সব জিনিসও কিন্তু সময়ের মধ্যে ম্যানেজ হয়ে যায়গা। তার থেকেও বড় কথা কি জানো তো, আমার মনে হয় রান্না বান্নাটা সময়ের মধ্যে কমপ্লিট করা। সময়ের সাথে চলা বা সময়ের সাথে তাল মিলিয়ে চলা, এইটা কিন্তু এতটাও সহজ না। আর এইটা যদি আমরা সহজভাবে করতে চাই, তাহলে আমাদের কিন্তু আগের দিন থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে রাখতে লাগবো। যেই দিন কাজের প্রেশারটা একটু বেশি থাকে, চেষ্টা করি আগের দিন সন্ধ্যার সময় কিন্তু বেশ খানিকটা কাজ আমি কইরা রাখা দিতে। যেমন রান্নাঘরের কাজটা কিন্তু আমি রাত্রেবেলায় সবটা কইরা রাইখা দিই, সকালের জন্য আমি কিচ্ছু রাখি না। শুধু ভাতের হাঁড়িটা থাকে যেইটা আমি সকালবেলা ধুই, এইটা ধুতে তার বেশি সময় লাগে না। আর যে বাসন কইটা থাকে কালকে রাত্রের ধোয়ার, এইগুলো শুধু সকালবেলা জায়গা মতো অর্গানাইজ কইরা রাখি। যাই হোক বন্ধুরা, ঘর দোয়ার সুন্দর করে গুছানি হয়ে গেছে গা। তারপর এই যে সকালবেলা যে ডাস্টিংটা আছে এইটা কমপ্লিট করলাম। আর জানো তো এই কাজগুলি করতে করতে না এইগুলি এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে গা। একদিন যদি এই কাজগুলি না করি মনটা না ঠিক মানে না। এই কারণে রোজই একটু সময় নিয়ে আসার চেষ্টা করি ঘর দোয়ার একটু সুন্দর করে গুছাইয়া রাখতে বা একটু ভালো করে পরিষ্কার করে রাখতে।
তো যাই হোক, সকালবেলার যে ডাস্টিংটা আসছিল এইটা সারলাম। এইবার আয়া পড়ছি এই যে রান্না করে কালকের যে বাসন কয়টা দইয়া রাখছিলাম এইগুলি এখন সুন্দর করে জায়গা মতে রাখি। এইগুলি যদি এখন জায়গা মতে না রাখি আবার যখন কাজ করবো তাহলে অনেকটাই অসুবিধা হয়ে জায়গা। আর আমার রান্নাঘরটা যেহেতু ছোট, এখানে প্রতিটা জিনিসই কিন্তু সুন্দর করে অর্গানাইজ করে রাখতে লাগে, না হইলে দরকারের সময় আমি ওই জিনিসটা পাই না আর কাজ করতেও অনেকটা লেট হয়ে যায়। এই কারণে কাজ করার পরে আমি সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিটা জিনিস জায়গা মতো রাইখা দেই, এতে কাজ করতে যেমন সুবিধা হয় দেখতেও কিন্তু ভালো লাগে। এই তো রান্নাঘরের কাজটাও সারলাম, জিনিসগুলি জায়গা মতো রাইখা দিছি। এবার চলো আস্তে ধীরে রান্নাটা বোয়ামু। তার আগে ঘরের যত লাইটগুলি আছে এগুলি বন্ধ করে দিছি, কারণ অযথা ঘরের লাইটগুলি জ্বালে আসে লাভ নাই। তাহলে চলো এবার সকালের যে রান্না বান্নাটা আছে এইটা সারি। আর আজকে রান্না করতেছি শুটকি মাছ, এই কারণে প্রথমে কড়াইয়ে ফোড়ন দিলাম একটু মেথি আর পেঁয়াজ, তার সঙ্গে শুটকি মাছটা দিয়ে একটু ভাজা নিয়েছি যাতে শুটকি মাছের গন্ধ বেশি না করে। তারপর এইটার মধ্যে আগের থেকে কাইটটা দইয়া রাখা সবজি, লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে সেটা ভালো করে এখন এটা একটু ডাইকা ডাইকা রান্না করবো। আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে সেটা করতেছি, এই কারণে হয়তো তরকারির কালারটা এরকম লাগতে পারে, কারণ ইদানিং আমরা একটু বেশি কাঁচামরিচ খাইতেছি। আগে এত পরিমাণ আমরা লাল মরিচ খাইতাম, এতে ভীষণ অসুবিধা হইতো, এই কারণে এখন কাঁচামরিচটা একটু বেশি খাই। শুটকি মাছটা হয়ে গেছে, শুটকি মাছটা নামাইবার আগে একটু ধনিয়া পাতা দিলাম। তারপর এই যে এখন রান্না করতেছি বড়ুইয়ের চাটনি। এখন তো বড়ুইয়ের সিজন, বড়ুইয়ের চাটনি না খাইলে কি হয়। তো আমার হাজব্যান্ড কালকে বড়ুই আনছে, কইতাছে একটু চাটনি করার লেগে, তো বড়ুই আর টমেটো দিয়ে সেটা চাটনি করতেছি। আর বড়ইগুলি ভীষণ টক আসিল, এই কারণে একটু চিনি দিয়ে দিলাম যাতে খাইতে ভালো লাগে। তো সমস্ত কাজকর্ম সারলাম, রান্না বান্নাটাও সারলাম। এইবার আয় পড়ছি এই যে সামনের জায়গাটা ঝাড়ু দিমু আর গাছে একটু জল দিমু। এখন না এত পরিমাণ বাতাস থাকে, দেখবা রোজই কিন্তু সামনের এই জায়গাটা আমার ঝাড়ু দিতে লাগে। আর রোজ যদি ঝাড়ু না দিতে পারি ওই একদিন পর পর ঝাড়ু দেই, নাইলে না এই জায়গাটা এত বিশ্রী হয়ে থাকে আর এত পাতা পড়া থাকে, দেখতে ভীষণ খারাপ লাগে। আর দেখতে দেখতে তো শীতের দিন যায়, সেটা গরমের দিনও আয়া পড়ছে। তো গাছে এখন রোজই জল দিতে লাগে, সেই আমার ঘরের ভিতরে যে গাছগুলি আছে এইগুলি হোক বা বাইরের যে গাছগুলি আছে এইগুলি হোক। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করছিল আমি যে ঘরের ভিতরে অ্যালোভেরা গাছ রাখছি, ঘরের ভিতরে কি অ্যালোভেরা গাছ হয়? আমি তো কইতে পারি না দিদিভাই ঘরের ভিতরে অ্যালোভেরা গাছ হয় কি না, কিন্তু আমি রাখছি। আমার অ্যালোভেরা গাছটা বেশ ভালো গ্রো করতেছে, এখনও কিন্তু কিচ্ছু হইছে না। আরেকটা দিদিভাই আমার জিজ্ঞেস করছিল যে আমি থাম্বনেল কি দিয়ে বানাই বা ভিডিও আপলোড করি কখন, বা ভিডিও আমি এডিট করি কি দিয়ে সেটা। তো আমি ভিডিও এডিট বা থাম্বনেল আমি কিন্তু ইনশট অ্যাপে করি, আর আমি সকাল 10টার সময় ভিডিও আপলোড করি। যাই হোক বন্ধুরা, বাইরের সমস্ত কাজকর্ম সারলাম, গাছেও জল দেওয়া হয়ে গেছে গা। এবার ঘরটা মুছি, তারপরে দুপুরে যে খাওয়া দাওয়াটা আছে এইটা করবো। এখন সময় হইতেছে ওই 11টা কি 11:30 মতো। তো আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে গা। এইবার চলো দুপুরে যে খাওয়া দাওয়াটা আছে এইটা সারি। আমার হাজব্যান্ড আইতে আইতে একটু লেট হয়ে যাবে, ও ফোন করছিল, তাই কারণে আমি একা একাই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সারলাম। দুপুরের খাওয়া দাওয়াটা আমার হয়ে গেছে গা। এবার হাজব্যান্ড আইলে তারপর ওরে খাবারটা দিমু। তাহলে চলো এবার যে বাসন কইটা আছে এই কইটা দই, তারপর ছাদে যাবো ওই যে কাপড় আছে এইগুলি আনতে। একজন দিদিভাই আমার জিজ্ঞেস করছিল যে আমি আমার চ্যানেলটা মনিটাইজ কিভাবে করছি। তো আমি আমার চ্যানেলটা মনিটাইজ কিন্তু ইউটিউব থেকে দেখা সেরেই করছি। তোমরা যারা আমার জিজ্ঞেস করো এইসব টেকনিক্যাল ইস্যু নিয়ে আসে না, দেখো আমি এইসব বিষয়ে এতটাও পাকা না। আমার যে সমস্যাটা হয় আমি যেটা বুঝতে না পারি এটা কিন্তু আমি ইউটিউব দেখা সেরে ঠিক করি। তো তোমরা ভালো একটা টেক চ্যানেল দেখো, দেখা সেটা তোমাদের যে সমস্যাটা আছে এইটা তোমরা সর্ট আউট করো, কারণ আমি এই জিনিসটা লয়ে এতটাও পাকা না। এখন যদি আমি তোমাদের কোনো একটা সলিউশন দেই তারপর যদি এটা কাজ না হয় আর বিপরীত হয় তাইলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাইবো গা। এই কারণে তোমরা একটা ভালো টেক চ্যানেল দেখো। আর আমি যেই জিনিসগুলি জানি বা ইউটিউব সম্পর্কে যতটুকুনি জানি আমি চেষ্টা করি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার।
আর এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো আর একটু যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাইও কেমন লাগছে। তো যাই হোক বন্ধুরা, এখন সময় হইতেছে ওই 12টার মতো। তো সকাল 8টার থেকে কাজগুলি শুরু করছিলাম আর 12টার মধ্যে কিন্তু আমার সংসারের প্রতিটা কাজ সুন্দর কইরা কিন্তু আমি সারছি। তো সকালবেলা যদি আমরা একটু হাত চালাইয়া বা একটু স্টেপ বাই স্টেপ কাজগুলি করি তাইলে দেখবা সংসারের প্রতিটা কাজ কিন্তু সুন্দর কইরা গুছাইয়া টাইমের মধ্যেও কিন্তু ম্যানেজ করতে পারবা খুব সহজেই। আর তোমরা যারা আমারে কমেন্ট করো যে দিদিভাই তোমার হাতের কাজ ভীষণ সুন্দর, তুমি কিন্তু অনেক সুন্দর করে তোমার ঘর দুয়ার গুছাইয়া রাখো। তা আমি না এইভাবে কাজ করতে ভালোবাসি, বা আমার ঘর দুয়ার যদি গুছাই না থাকে তাহলে না আমার ভীষণ ভালো লাগে আর মনের মধ্যে একটা আলাদাই শান্তি বিরাজ করে। এই কারণে আমি সবসময় কিন্তু আমার ঘর দুয়ার গুছাইয়া রাখি আর তোমাদের সাথেও শেয়ার করি ছোট ছোট টিপস বা ইউনিক আইডিয়া যে তোমরাও কীভাবে সুন্দর করে তোমাদের ঘর সংসারটা গুছাইয়ে রাখতে পারো। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হইব নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক একটা কমেন্ট করে জানাইও কেমন লাগছে। আজকের জন্য টাটা।